গাইস ফাইনালি বাজার করে নিয়ে যাচ্ছি এখন বাসায়। রান্না করতে যাই কি করে ফেললাম আমি, এত টেস্ট হয়েছে গাইস, জাস্ট ওয়াও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো গাইস আমি আছি আপনাদের সাথে ভিডিও বাদাম ব্লগ। তো ফাইনালি গাইস আমি বাজার করতে চলে যাচ্ছি বাজারের ওইদিকে। তো গাইস আমি বেশি কিছু বাজার করব না, আমি শুধু দুইটা জিনিসই নিব। প্রথম হচ্ছে বিরিয়ানির জন্য একটা মুরগি লাগবে আর একটা মশলা বিরিয়ানি। তো গাইস আমি অটোতে চলে যাচ্ছিলাম কারণ আজকের আবহাওয়াটা গাইস জাস্ট ওয়াও ছিল, কারণ আগামী 7 দিন ধরে খুব খারাপ একটা আবহাওয়া ছিল। তো আজকে শুধু দেখতেছি রোদ উঠছে, কত সুন্দর আবহাওয়া। তো দুঃখের কথা বলতে কি গাইস, আমি বাজারে গেছিলাম মুরগি আনতে, যাই দেখি গাইস মুরগি শেষ। তাই গাইস আবার অন্য জায়গাতে যাইতে হয়েছে, এখন ওইখান থেকে মুরগি নিয়ে চলে যাচ্ছি বাসায়। তো আজকে বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। গাইস ফার্স্ট অফ অল আপনারা মুরগিটাকে সুন্দরভাবে কাটবেন, একদম বিরিয়ানি যেভাবে মুরগির মাংস দেয় সেভাবে আপনারা সাইজ করবেন। এটা অনেকেই জানেন কিন্তু আমি তাও দিলাম একটু ছোট করে। গাইস ফার্স্ট অফ অল আমরা এখানে আলুটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে পেঁয়াজ কুচি তেলে ভেজে ভেজে বেরেস্তা করে নেবেন। তো আম্মু এখানে আমাকে মশলা আনতে পাঠিয়ে দিল ঘরে, তো আমি এখানে সুন্দর করে মশলাগুলো নিয়ে চলে যাব এখন। তো গাইস আবারও চলে আসলাম ঘরে। তো এইখান থেকে আপনাদেরকে চিনি নিয়ে যেতে হবে। আসলে গাইস বিরিয়ানিতে চিনিটা খুব গুরুত্বপূর্ণ। তো গাইস আমরা যেগুলো আলু মেখে রাখছিলাম সেগুলো এখন আমরা তেলে দিয়ে দিব। আপনারা এইভাবে পেঁয়াজটা ব্রেস্তা করে নেবেন। তো এখানে তেলে দেওয়ার পর আমরা সুন্দর করে ভেজে নিব। ফাইনালি এইখানে গাইস আমাদের আলু ভাজা প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এবং ভালো করে সিদ্ধ করতে হবে। ভালো করে গাইস ভেজে ভেজে সিদ্ধ করতে হবে, আপনারা আবার সিদ্ধ করে ভাজতে চাইয়েন না। তো গাইস আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেস্তা, আবার হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো গাইস এখন দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়া। আম্মু এখানে 2 চামচ দিয়ে দিল, আপনারা যেমন ঝাল খান তেমন করেই দিবেন। আসলে গাইস আপনারা যেমন করে মাংস রান্না করেন তেমন করেই দিবেন। তো আমরা এখানে মাংস কুচিগুলো আমরা এখন দিয়ে দিব। এখানে আমার আম্মু মাংসগুলো একটু বড় বড় করে করছে, আপনারা যদি আরো ছোট খেতে চান আপনারা ছোট করতেও পারেন। তো গাইস আমাদের এখানে মাংস দেওয়া কমপ্লিট, এখন আপনারা সুন্দর করে ভেজে নেবেন। গাইস আমাদের এখানে মাংস ভাজা কমপ্লিট, এখন আমার আম্মু মশলাটা দিয়ে দিল। তো গাইস আমি ঘরে চলে যাচ্ছি বিরিয়ানির মশলাটা আনতে, কারণ গাইস বিরিয়ানির মশলা ছাড়া কিন্তু বিরিয়ানি হবে না। এটাই সে হচ্ছে আমাদের বিরিয়ানির মশলা রাঁধুনি। তো চলেন এখন যাওয়া যাক। গাইস আমরা প্রথমে এখানে পানি গরম দিলাম, দেওয়ার পর দেখেন এখানে সব মশলাই আছে। আমাদের এখানে মাংস রান্না করা কমপ্লিট একদম প্রায়। তারপরে এখানে আপনার মরিচ তেরেস্তার ভিতরে একটু চিনি দিয়ে দিবেন। তো আমাদের এখানে সব মশলাই আছে কমপ্লিট একদম। তো আপনারা এখানে চালটা ভালো মতন করে ধুয়ে একটু পানিটা ছেঁকে নেবেন। তো গাইস আমার আম্মু এখানে পাতিলের মধ্যে একটু তেল দিয়ে তারপরে এখানে তেজপাতা আরো গাইস কি কি যে মশলা দিল আমার মনেই নেই। গাইস আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি, তো আপনারা দেখেন। তো এখানে গাইস আপনারা আদা বাটা দিয়ে সুন্দর করে ভেজে নেবেন এবং নাড়ানাড়ি করবেন, না হলে গাইস দাগ লেগে যাবে। তো গাইস কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর এখানে আপনার চালটা দিয়ে দিবেন, এবং চালটা দিয়ে আপনারা সুন্দর করে নাড়ানাড়ি করে একদম ভেজে নেবেন। তো গাইস কিছুক্ষণ ভাজাভাজি করার পর আপনারা যে গরম পানিটা রাখছিলেন সেটা এখন ঢেলে দিবেন, এবং ঢেলে দেওয়ার পর ঢাকনা দিয়ে 20 থেকে 30 মিনিটের মতন ঢাকায় রাখবেন। গাইস ঢাকায় রাখার পর মাঝখানে মাঝখানে করে একটু নাড়াচড়া করবেন, না হলে গাইস দাগ লেগে যাবে, আবার খেতেও ভালো হবে না। গাইস আমার আম্মু এখানে গাজরটা দিয়ে দিছে, কারণ বিরিয়ানি করতে আরো অনেক মশলা লাগে, যেমন গোলাপ জল, আবার হচ্ছে আলু বোখরা, আরো অনেক অনেক লাগে। তো আমরা শর্ট টাইমের মধ্যে এটুকুই করছি। যেহেতু গাইস আমাদের বাসায় টক দিচ্ছিল না, তাই আম্মু এখানে লেবু চিপে রস বের করে একদম দুধ দিয়ে দিবে। তো আপনারা এইখানে গাইস যদি কাঁচামরিচ দিতে চান, কাঁচামরিচ দেওয়াই লাগে, তো আপনারা এখানে সুন্দর করে কাঁচামরিচটা একটু মাত্রা ফাটায় তারপরে এখানে দিয়ে দিবেন। গাইস আমার আম্মু এখানে রান্না করতেছে আর আমি এখানে মাংস খাচ্ছি। তো মাংসটা অনেক গরম ছিল আর আমার আম্মু বলতেছিল যে কেমন হয়েছে। তো গাইস আমি শুধু রিভিউ দিচ্ছিলাম, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো গাইস আপনারা এখন দিবেন হচ্ছে মরিচগুলো, কারণ যখন সিদ্ধ হবে তখন মরিচগুলো দিতে হবে। এখানে মরিচ দিয়ে আমরা এখন মাংসটা ঢেলে দিব। আসলে গাইস বিরিয়ানি করতে যে এত পরিমাণ পেরা লাগে আমি প্রথম জানতাম না, শুধু খাইছি, কিন্তু আজকে যখন ভিডিও করতে গেছিস গাইস আসলে আমার অবস্থা পুরাই খারাপ। তো গাইস মাংসটা ঢালার পর সুন্দর করে নেড়ে ছেড়ে দিবেন, নেড়ে ছেড়ে দেওয়ার পর গাইস কিছুক্ষণের জন্য ঢাকায় রেখে দিবেন। গাইস কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দিচ্ছি আলু, আবার দিয়ে দিচ্ছি যেগুলো আমরা ভেজে ভেজে রাখছিলাম ওইগুলো সব এখন দিয়ে দিব। দেওয়ার পর আবার একটু হালকা করে নাড়াচাড়া করব। হালকা একটু ভাজাভাজি করার পর আমরা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলাটা দেওয়ার পর গাইস যে পরিমাণ সেন্ট আসতেছিল দেখেই খাইতে মন চাইতেছিল। তো যাই হোক, তো এখানে মশলা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেবেন। তো গাইস আপনারা যারা হচ্ছে মরিচ পেস্তা গুলো আপনারা চিনি দিয়ে মাখায় রাখছিলেন ওইগুলো এখন আমরা দিয়ে দিব। দেওয়ার পর গাইস আমাদের বিরিয়ানি কমপ্লিট।
তো গাইস এখন আমি শুধু আপনাদেরকে খাই রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে। রিভিউ গাইস রিভিউ। জোস জোস। Right. তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার কাছে নতুন আছেন অবশ্যই ফলো করে দিন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখন খাচ্ছি গাইস, ঠিক আছে, তাই আর ভিডিওটা করতেছি না।